নওগাঁয় ফুয়েল কার্ডের পর এবার ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রাথমিকভাবে সদর উপজেলার কয়েকটি পেট্রোল পাম্পে চালু হয়েছে এই পদ্ধতি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে সারা দেশে জ্বালানি তেল নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ সারি সামাল দিতে হিমশিম খাচ্ছে পেট্রোল পাম্প মালিকরা। প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়ে তেমন সুফল মিলছে না। গ্রাহকদের জ্বালানি সরবরাহ সুশৃঙ্খল করতে এবার নওগাঁয় ফুয়েল অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে তেল সরবরাহ। প্রাথমিকভাবে সদর উপজেলার কয়েকটি পেট্রোল পাম্পে চালু হয় এই পদ্ধতি। মোটরসাইকেলের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ 500 টাকার তেল এবং 125 কিলোমিটার চালানোর পরই আবার তেল নেয়ার সুযোগ মিলছে। একবার তেল নেয়ার পর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম না করলে একই গাড়িতে পুনরায় তেল দেওয়া হচ্ছে না। ফলে একাধিক পাম্প থেকে বারবার তেল নেয়ার সুযোগ বন্ধ হচ্ছে। এই পদ্ধতিতে আপনার মনে করেন যে যারা বৈধ গাড়ির লাইসেন্স আছে তারাই সুবিধাটা বেশি ভোগ করবে। একজন 500 টাকার তেল নিল, আবার ঘুরে পিছনে লাইনে দাঁড়ালো বা অন্য পাম্পে গেল, আমাদের এই অ্যাপসটাতে সব ডিটেলস থেকে গেল, কবে নিচ্ছে, কয় কিলোমিটার চালাইছে। ওনাদের মোবাইল অ্যাপসে ওনারা চেক করতেছে যে আমার রেজিস্ট্রেশন আছে কিনা, আমি তেল কতটুকু নিয়েছি এবং কবে নিয়েছি, আবার কবে পাবো। তবে নতুন এই ব্যবস্থায় ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। দীর্ঘ লাইনে দাঁড়ানোর পাশাপাশি অ্যাপ ব্যবস্থার কারণে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন কিছু গ্রাহক। আমরা আমাদের কাছ থেকে যে নিচ্ছে অ্যাপসের মাধ্যমে নিচ্ছে, এখানে আমাদের 1 মিনিট 2 মিনিট সময় লাগতেছে। এই সময়ের মধ্যে আরও 2টা গাড়ি ওরা তেল দিয়ে ছাড়িয়ে দিতে পারতো। তবে আগে 200 টাকা করে পাওয়া গেছে, এখন 500। তবে এটাও আমাদের জন্য পর্যাপ্ত নয়, কারণ আমার স্কুলে যেতে হয়, আমি স্কুল টিচার, বাচ্চা প্রাইভেট আছে। পাম্প কর্তৃপক্ষ বলছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েই তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। আর জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে জেলার সব পাম্পে শুরু হবে এই কার্যক্রম। আজকে সকাল 6টা থেকে অ্যাপসের মাধ্যমে আমরা তেল বিক্রি করতেছি, কারণ অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি করলে সুবিধাটা একটাই যে একের অধিক কেউ তেল নিতে পারবে না। আমাদের তো পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা এটা আগে যাচাই করছি, এটা কতটুকু কাজ করে। এখানে তো অনেক এরর থাকতে পারে, ট্রায়াল এরর করে আমরা এটাকে একটা কমপ্লিট রূপ দেওয়ার চেষ্টা করি। যদি হয় এটা আমরা দিব, জেনারেলাইজ করবো আর কি সারা জেলায়। স্বচ্ছতা ও অপব্যবহার রোধে চালু হওয়া এই অ্যাপ ভিত্তিক পদ্ধতি ইতিবাচক হলেও গ্রাহকদের ভোগান্তি কমাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।